বর্তমান ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের যুগে সেই চিঠি পাঠানোর প্রথা প্রায় লুপ্ত হতে চলেছে। বহরমপুরের যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসেও দেখা যাচ্ছে প্রচুর মানুষ আসছেন, তারা বিভিন্ন কাজে পোস্ট অফিসকে ব্যবহার করছেন, কিন্তু ইনল্যান্ড লেটার বা এই পোস্ট কার্ড ব্যবহার কেউই করেন না এখন। আজ 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস, আর এই ডাক দিবসের দিন সাধারণ মানুষ পোস্ট কার্ড বা ইনল্যান্ড লেটার কতটা ব্যবহার করছে আমরা একটু জানার চেষ্টা করব। বিশ্ব ডাক দিবসে প্রবীণরা চান ফিরে আসুক চিঠির যুগ। 50 পয়সার পোস্টকার্ডে বিজয়ের প্রীতিমাখা বার্তা যেন পৌঁছয় তাদের বাড়িতে। তারা আবার ফিরে পেতে চায় সেই খামে ভরা ভালোবাসা, সেই বঙ্গ সংস্কৃতি। বর্তমান প্রজন্ম ব্যবহার করে না বলেই তো সব শেষ হয়ে যাচ্ছে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি সব কিছুই চলে গেল। ধীরে ধীরে হিন্দি অ্যাডপ্ট করে নিল, ইংরেজি অ্যাডপ্ট করে নিল। এই অবস্থা চলতে গেলে রাজনৈতিক কর্মীরা সব বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি করছে, তাদের ছেলে মেয়েরা ইংরেজি মিডিয়ামে পড়ছে। সুতরাং কালচারটা তো আর মেনটেন হচ্ছে না। ফলে চারিদিক থেকে একটা বঙ্গ সংস্কৃতির উপর চাপ সৃষ্টি হচ্ছে। এখন ইলেকট্রনিক মিডিয়া যুগ, মোবাইল, হোয়াটসঅ্যাপ, ইমেল এগুলোই চলছে। এদের আমরা পাঠাতাম, মানে আমরা অন্য সংস্থা থেকে আমরা প্রতি বছরই পাঠাতাম, বিশেষ করে পোস্ট কার্ডে মিশনে, রামকৃষ্ণ মিশনে, অমুক জায়গায়, বিভিন্ন জায়গায় আত্মীয় পাঠাতাম। এখন সেগুলো ফোনে চলে যায়, ফোনে সব পাঠানো। সমাজ মাধ্যম ও মোবাইল ফোনের যুগে কোথাও যেন হারিয়ে যাচ্ছে আন্তরিকতা ও প্রকৃত ভালোবাসা। আগে যেরকম বিজয়ের পর বড়দের প্রণাম, কাছের মানুষের বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়া, বিজয় সম্মেলনীতে আড্ডা, এসব ছিল পুজোর শেষের স্মৃতি। আজকাল বিজয়ের শুভেচ্ছা মানে শুধু হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করা একটি মেসেজ বা ফেসবুকে একটি পোস্ট। সেই গভীর স্নেহ আর আন্তরিকতার জায়গা এখন আর নেই। তবে এই সংস্কৃতিকে ধরে রাখতে চাইছেন অনেকেই। হোয়াটসঅ্যাপ এবং মোবাইলে যেখানে কোনো খরচ হয় না একটা শুভেচ্ছা বার্তা পাঠাতে, বা দ্রুত শুভেচ্ছা বার্তা চলে যাচ্ছে, তবুও এই পোস্টকার্ড বা ইনল্যান্ড লেটারের এই সংস্কৃতি বজায় থাকুক, সেরকমটাই চাইছেন প্রবীণ নাগরিকরা। বিশ্ব ডাক দিবসের দিন সেই বার্তাই দিচ্ছেন বহরমপুরের মানুষ। ক্যামেরায় অপূর্ব সঙ্গে কল্যাণ, কলকাতা টিভি।